প্রথমে ১ কেজি দেশি ধনেপাতা নিলাম। তার সবটাই নিব না, সামান্য একটু রাখবো আর বাকি ধনেপাতাগুলো নিবো। তা পরিষ্কার করে নিয়ে ধুয়ে ছোট করে কেটে নেব। যত ছোট করবেন তত ভালো, না হলে ভর্তা করতে আঁশ হবে। এদিকে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম। সামান্য পরিমাণ সরষের তেল দিলাম। এই পরিমাণ মতো তেল দিলে আর তেল দ্বিতীয়বার দিতে লাগবে না। তো যাই হোক, যারা সর্ষের তেল খেতে পারেন না স্কিপ করবেন, সাদা তেল দিতে পারেন। তো যাই হোক, আমার লাগতেছে এই যে ছোট ছোট টুকরা করে কাটলাম ধনেপাতা, আরও ছোট করলে ভালো। তা আমি এই ছোটই করেছি। যে এখন আমার লাগছে ২ টা শুকনো মরিচ, ৫-৬টি কাঁচামরিচ, ২ টা রসুন কোয়া নিলাম আর একটা বড় দেখে পেঁয়াজ নিলাম। তার ঝাল এত কাঁচামরিচ দিলে ঝাল হবে না, ২ টা শুকনো মরিচেরই ঝাল হবে। কাঁচামরিচগুলোর ঝাল নেই। তো আমার ওগুলো ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, উঠে নিলাম। ছোট ছোট টুকরো করা ধনেপাতাগুলো একই তেলে দিয়ে ভেজে নিলাম। আর হ্যাঁ, এই ধনেপাতা ভর্তা যারা খেয়েছেন তারা তো স্বাদ অবশ্যই জানেন। আর যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন। আমার কাঁচাটা ভালো লাগে, তার চেয়ে বেশি ভেজে ভর্তাটাই বেশি ভালো লাগে। তো আমি পরিমাণ মতো লবণ দিলাম। আর ১-২ এপাশ ওপাশ থেকে নেড়ে নামিয়ে চুলাটা বন্ধ করব। তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে ওই যে আমি ব্রাউন কালার শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো বেটে নিব। তা আমার এইদিকে আপনার ভাই এসে পড়ছে, তো ঠান্ডা করার সময় পেলাম না। তো গরম অবস্থায় আমি ভর্তা করে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে আমার অনেক 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 ভালো লাগে। তা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু শিলপাটা না থাকলে অবশ্যই ব্লেন্ডারে করবেন। তো শিলপাটা ভর্তা বা যেকোনো রান্নার মশলা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, যাদের শিলপাটা নেই তারা ব্লেন্ডার করবেন, সমস্যা নেই। কিন্তু এই ভর্তাটা একবার হলেও খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগে। তো যাই হোক, আমার গরম, এই কারণে ভর্তাটা করতে পারছি না। তো চেষ্টা করতেছি, আপনার ভাই এসে পড়ছে। তো আমার ভর্তাটা হয়ে গেছে। ফাইনাল লুক, তুলে পরিবেশন করে নেব। আর কিচ্ছু দেব না। এখন তুলে পরিবেশন করে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।